এই নবীর আদর্শ, নবীর শিক্ষা, নবীর বিচার আমার বাংলার জমিনে মুসলমানদের মধ্যে আসে না ভাই? আরো ধরে বলেন আসে না ভাই? আসে। আজকের তাকায় দেখেন নবীর শিক্ষা আমাদের মধ্যে যদি না থাকতো, একবার তাকায় দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে ওই বৌদ্ধরা গুলি করে মারতেছে। দেখে না আজকে নবীর শিক্ষা আসে বিদায় 90% মুসলমানদের দেশে আমরা যদি নবীর আদর্শ গ্রহণ না করতাম, মুসলমান যদি নবীর বিচার না গ্রহণ করত, একটা বুদ্ধের বাচ্চাও মাথা লইয়া থাকার ক্ষমতা রাখে। শুধুমাত্র তাই নয়, একবার তাকায়া দেখেন ওই ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যখানে যেই জায়গার মধ্যে কাশ্মীর আছে, ওই কাশ্মীরের মধ্যেও আমার আপনার মতো লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করা হইতেছে। ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমার আপনার লক্ষ লক্ষ মসজিদ ভেঙে ওই হিন্দুরা হিন্দুত্ববাদী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমার লক্ষ লক্ষ মসজিদ ভেঙে তাদের মন্দির তৈরি করতেছে। ঠিক কিনা? আমরা মুসলমানরা যদি নবীর শিক্ষা না মানতাম, নবীর আদর্শ যদি গ্রহণ না করতাম, আজকে আমাদের মসজিদ গুলা ভেঙে তারা মন্দির তৈরি করে। মুসলমানরা নবীর আদর্শ মানি, নবীর অনুসরণ করি, নবীর সঠিক বিচার মানি বিদায় আজকে লক্ষ লক্ষ হিন্দুরা 90% মুসলমানদের দেশে মাথা উঁচু করে আমাদের মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলে চলতেছে। এটা হলো আমার নবীর আদর্শ, নবীর শিক্ষা করে বলুন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমাদের লক্ষ লক্ষ মসজিদ কাশ্মীরে ভেঙে মন্দির তৈরি করে আমরা নবীর আদর্শ মানি, নবীর অনুসরণ করি, নবীর বিচার মানি। আই বিচার মানার কারণে, নবীর অনুসরণ করার কারণে আমাদের মসজিদ ভেঙে তারা বানায় মন্দির, আর আমরা বাংলার জমিনে রাতের পর রাত জাগিয়া তাদের লক্ষ লক্ষ মন্দির পাহারা দিয়ে দেয়। ঠিক কিনা? এটা হলো আমার নবীর আদর্শ। এই আদর্শ মুসলমানদের মধ্যে আসে না নাই? আরো দূরে বলুন আসে না নাই? বলে হিন্দুদের মধ্যে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের সৃষ্টি, ভ্রাতৃত্বের সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমার নবী দিয়া গেছেন। এখন তাকে দেখেন কয়েকদিন আগের ঘটনা ইন্টারনেটে দেখলাম, আমার এক হিন্দু, আমার এক মুসলমান ভাই বলেন তো আমাদের জন্য গরু খাওয়া হালাল না হারাম? দূরে হন হালাল। এখন এই ভাই ওই গুজরাটের, ইন্ডিয়ার গুজরাটে ইনি একটা গরু জবাই করে গুস্ত খাইছে। এখন একটা মহাভারত শুদ্ধ করেছেন। দেখা যায় এই বাইরে যখন গরুটা জবাই করে খাইছে গুস্ত, এই বাইরে দইটা তার জিহ্বাটা পুড়ে দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় এই একজন মুসলমান ভাইকে ইন্ডিয়ার জমিনে যদি তারা এত অত্যাচার করতে পারে, আমরা যদি ইচ্ছা করতাম এই 90% মুসলমানদের দেশে নবীর আদর্শের বিরুদ্ধে যাইয়া নবীর